জুলাই ঘোষণাপত্র পাঠ, প্রধান উপদেষ্টার অভ্যুত্থানের শহীদরা জাতীয় বীর, আইনি সুরক্ষা পাচ্ছে ছাত্র জনতা। কক্সবাজারের সার্জিস হাসনাত সহ এনসিপির 5 নেতার উপস্থিতি ঘিরে নানা গুঞ্জন। 111 নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য শিশুসুলভ মন্তব্য রিজভীর। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বর্ণাঢ্য আয়োজন। 1 লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা। ভারতের উপরে ট্রাম্পের বাণিজ্যিক চাপের হুমকি অবৈধ রাশিয়া। বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া 24 জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর, শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে আইনি সুরক্ষার অঙ্গীকার রেখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। 1 বছর আগে আওয়ামী লীগ সরকারের পতনের এই দিনে জুলাই গণ অভ্যুত্থান দিবসে মঙ্গলবার বিকাল 5টার কিছু সময় পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের পাশে নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা। ঘোষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। জুলাই ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারও রয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র গণ অভ্যুত্থানে 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। জাতীয় সঙ্গীতে শুরু হয় জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান। পরে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় মঞ্চে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টির 5 শীর্ষস্থানীয় নেতা আজ কক্সবাজারে যান। কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই 5 নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এনসিপির 5 নেতার হঠাৎ কক্সবাজারে ভ্রমণ নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করেছে। বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ বিমান থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে নেমে এনসিপির 5 নেতা প্রায় 20 কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের 5 তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে যান। হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। তবে এই নেতাদের আগমনের বিষয়টি প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হয়নি। রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে যুক্তরাষ্ট্রের সাবেক বাংলাদেশস্থ রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে যান এই 5 নেতা। বিষয়টি নিয়ে নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, তারা ঘুরতে কক্সবাজারে যান। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব ও অপপ্রচার। 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে শিশুসুলভ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, সরকারের থেকে এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে কোনো হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের শিশুসুলভ বক্তব্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না। ফ্যাসিবাদ নানাভাবে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে দ্রুত একটি নির্বাচিত সরকারের দাবি জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে আজ দেশ জুড়ে আলোচনা সভা, শোভাযাত্রা, মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। যশোরে আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আজহারুল ইসলামের নেতৃত্বে বকুলতলাস্থ জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শাখার আয়োজনে গণসমাবেশ শেষে বিশাল মিছিল বের হয়। যশোর নগর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এনসিপি যশোরের আয়োজনে আলমগীর সিদ্দিক হলে আলোচনা সভা হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন জেলা উপজেলাতেও বর্ণাঢ্য কর্মসূচি হয়েছে। কেশবপুর থেকে আব্দুল সালাম সবুজ জানিয়েছেন, উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় চত্বর থেকে বিজয় র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন, শার্শা উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাভারণ বিএনপির কার্যালয় থেকে একটি বিজয় র্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা মোড়ে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। আব্দুর রহমান জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে উপজেলা বিএনপি বিজয় র্যালি বের করে। মহেশপুর সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক গণমিছিল বের করা হয়। এম ফিরোজ জানিয়েছেন, বাগেরহাটের মোংলায় বিজয় র্যালি সমাবেশ করেছে বিএনপি। পৌর উপজেলা বিএনপির উদ্যোগে শ্রমিক সংঘ চত্বর থেকে র্যালিটি শুরু হয়। শহরের প্রধান সড়ক ঘুরে আবার এক স্থানে ফিরে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। গণেশ পাল জানিয়েছেন, বাগেরহাটের মোড়লগঞ্জে জামায়াত ইসলামী গণসমাবেশ করেছে। শহরের কাপুরিয়াপট্টি সড়কের উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর উদ্যোগে এই গণজমায়েত হয়। লিটন ঘোষ জানিয়েছেন, মাগুরার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আহ্বানে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকল বইয়ের দোকান বন্ধ রাখা হয়। শহরের সরকারি কলেজের সম্মুখ থেকে র্যালি চৌরঙ্গি মোড় হয়ে ভাইনার মোড় শহীদ স্মৃতিস্তম্ভে ঘুরে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে শেষ হয়। বাবলুর রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা রোডে বিজয় মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। তুহিনুজ্জামান জানিয়েছেন, চুয়াডাঙ্গার জীবননগরে বিজয় র্যালি, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জীবননগর আর্ট সেন্টার থেকে বিজয় র্যালি বের করে উপজেলা বিএনপি। জীবননগর বাস স্ট্যান্ডে উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ ইসলামী আন্দোলন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ খেলাফতে মজলিসও। যশোরের সংবাদপত্র অঙ্গনের প্রিয় মুখ, গ্রামের কাগজের সাবেক কম্পিউটার অপারেটর আবু সাইদ সাগরকে শেষ বিদায় জানানো হলো চোখের জলে। মঙ্গলবার বারান্দিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে বারান্দিপাড়া কবরস্থানে সাগরের দাফন সম্পন্ন হয়। প্রিয়জনের বিদায়ে স্বজন, সহকর্মী, সাংবাদিক সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ চোখের জল ফেলেছেন। জানাজায় ইমামতি করেন সাগরের যমজ ভাই গ্রামের কাগজের চিফ কম্পিউটার অপারেটর আবু সাদ শাওন নিজেই। এর আগে মৃত্যু সংবাদ পৌঁছানোর পর রাত থেকেই শাওনের বাড়িতে ভিড় করেন শুভানুধ্যায়ীরা। হঠাৎ সাগরের চলে যাওয়া যেন বিশ্বাসই করতে পারছিলেন না কেউ। তার অকাল প্রয়াণে পরিবার ও সহকর্মীরা হয়ে পড়েছেন শোকাভিভূত। সাগরের একমাত্র পুত্র রাজিন মাহমুদ তার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সোমবার রাত 10:45 ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাগর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার খেলার সংবাদ। ফিফা ও ইউরোপের একাধিক ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে প্রায় 1 লাখ পেশাদার ফুটবলারের পক্ষে একটি ঐতিহাসিক মামলা দায়ের করতে যাচ্ছে ডাচ সংস্থা জাস্টিস ফর প্লেয়ার্স। মামলাটি ফাইল হবে মিডেন নেদারল্যান্ড জেলার আদালতেও। সেখানে ফিফার পাশাপাশি নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও ডেনমার্কের ফুটবল ফেডারেশনগুলোর বিরুদ্ধেও অভিযোগ তোলা হচ্ছে। 2024 সালের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত রায় দেয় ফিফার কিছু ট্রান্সফার নিয়ম ইউরোপীয় আইনের পরিপন্থী। বিশেষ করে এই নিয়মগুলো খেলোয়াড়দের মুক্তভাবে ক্লাব পরিবর্তনের স্বাধীনতা খর্ব করে এবং প্রতিযোগিতা বাধাগ্রস্ত করে, যা আইনসঙ্গত নয়। জেএফপির পরিসংখ্যান অনুযায়ী ফিফার এই অবৈধ নিয়মের কারণে ইউরোপ ও যুক্তরাজ্যের পেশাদার ফুটবলাররা তাদের কেরিয়ার গড়ে 8% আয় কম পেয়েছেন। এই ক্ষতির জন্যই এখন তারা ফিফার কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। ভারতের উপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপকে অবৈধ বলেছে ক্রেমলিন।
রাশিয়ার তেল ক্রয়ের কারণে দিল্লির উপর বাড়তি শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় আজ এই মন্তব্য করেছে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা অনেক বক্তব্য শুনি যা আসলে হুমকিরই নামান্তর। সেইগুলো রাশিয়ার সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করার প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। এসব বক্তব্যকে আমরা বৈধ মনে করি না।